ভোটারদের কাছে যে কথাটাই বলবো যে এই ডাকসু এটা শুধু একটা নির্বাচন বা উৎসব নয়, এটা শিক্ষার্থীদের যে অধিকার সেই অধিকার আদায়ের একটা প্ল্যাটফর্ম। এই ডাকসুর ভিতর দিয়ে ভোটাররা তাদের প্রকৃত বন্ধুদেরকে নির্বাচিত করে নিয়ে আসবেন। একটা প্রভাবমুক্ত ডাকসু, এখনও ডাকসু যে মানে বানচাল করার ষড়যন্ত্র চলমান আছে এবং সেটা থাকবে, সেগুলোকে মোকাবেলা করবেন শিক্ষার্থীরা। আর যেটা বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বোচ্চ রাজনৈতিক সচেতন শিক্ষার্থী। সোশ্যাল মিডিয়ার হাইপ দেখে বা ক্যাম্পেইন দেখে কাউকে ভোট দিবেন এটা মনে করি না। অবশ্যই ওনারা প্রত্যেকটা ক্যান্ডিডেট সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জানবেন, বিচার বিশ্লেষণ করবেন এবং ভোট দিবেন। এবং আরেকটা বিষয় যেটা আমরা দেখছি যে অনেকেই উপঢৌকন দিচ্ছেন, খাওয়াচ্ছেন, বকশিস দিচ্ছেন। এটা এখন ওপেন সিক্রেট হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই বোনদেরকে বলবো যে কেউ যদি সিক্রেটলি আপনাদেরকে কোনো উপঢৌকন দেয়, বকশিস দেয়, খাওয়ায়, আপনারা কি করবেন? খাবেন, বড় ভাই খাওয়াচ্ছে। তবে বাস্তবতা হচ্ছে আপনার ম্যান্ডেট দেওয়ার সময় অবশ্যই ম্যান্ডেটটা তাকেই দিবেন যিনি আপনার এই আমানতটা নীতি নৈতিকতার সাথে ধরে রাখতে পারবেন এবং দায়িত্বটা পালন করতে পারবেন, এবং অবশ্যই যাকে আপনি সত্যিকার অর্থে যোগ্য মনে করেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা 19 সালে ডাকসু নির্বাচনের সময় এরকম দেখেছি যে সোশ্যাল মিডিয়ার হাইপ এবং বাস্তবতা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয় নাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে না, এটা আমরা বিশ্বাস করি। শিক্ষার্থীরা শেষ পর্যন্ত প্রকৃত অর্থেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই সময় নেতৃত্ব দেওয়ার জন্য যারা যোগ্য এবং সবাইকে সাথে নিয়ে চলতে পারবে, এবং শিক্ষার্থীদের যে ভবিষ্যতে চাওয়া যে বিগত দিনের সেই পেশিশক্তি কালো টাকার রাজনীতিতে না গিয়ে একটা একাডেমিক এক্সেলেন্সের বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হওয়া, এই স্বপ্নগুলোকে যারা বাস্তবিক অর্থেই বাস্তবায়ন করতে পারবেন, শিক্ষার্থীরা যাদের উপরে ভরসা বিশ্বাস রাখবেন, অবশ্যই শিক্ষার্থীরা তাদেরকেই ম্যান্ডেট দিবেন। আচরণ বিধি তো সেই শুরু থেকেই লঙ্ঘন হয়ে আছে। যারা এতদিন নির্বাচন হতে দেয় নাই, বাধা দিয়েছিল, তারা এখন তাদের সর্বোচ্চ প্রভাব তারা খাটাচ্ছে নির্বাচনে জেতার জন্য। যখন দেখছে তাদের মাঠ ভালো না, তারা আবার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে নির্বাচনকে বন্ধ করার জন্য। শেখ হাসিনা যেরকম হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে কোটাবন্দির বহালে ষড়যন্ত্র করেছিল, এখনো অনেকেই সেই হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে তারা আপনার এই নির্বাচন বন্ধ করতে চায়। সেই সময় দেখেছেন না যে একদিক দিয়ে হাইকোর্টে রায় দিচ্ছে কোটাবন্দির বহালের, আরেক দিক থেকে একটা ছাত্র সংগঠন তারাও ছাত্রদের পক্ষে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তো বোঝা গেল যে তারা আসলে ছাত্রদের কতটা পক্ষে। তো এখনো এরকম অনেক গ্রুপ আছে যারা আসলে শিক্ষার্থীদেরকে মনে করে বোকা। আসলে শিক্ষার্থীরা বোকা নয়, শিক্ষার্থীরা তাদের প্রকৃত বন্ধুদেরকেই আসলে এই নির্বাচনের ভিতর দিয়ে খুঁজে নেবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপরে এই আহ্বানটি জানাবো যে সোশ্যাল মিডিয়াতে আনঅথেন্টিক পেজ বা সোর্স থেকে যে খবরগুলো ছড়ানো হয়, যে নিউজগুলো দেওয়া হয় বা যে ন্যারেটিভগুলো তৈরি করার চেষ্টা করা হয়, সাবকনসিয়াস মাইন্ডে এগুলোর জন্য আপনাদের মনে দাগ না কাটে, যেটা আমি মনে করি কাটবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন। অবশ্যই আপনারা প্রত্যেকটা ক্যান্ডিডেটের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের যে ভিশন, এগুলো জেনেই তাদেরকে ম্যান্ডেট দেবেন। আমি বিশ্বাস করি তারা সেটি করবে, তার বাইরে যাবে। দেখেন, এটা ছিল একটা টেস্ট। যেমন শেখ হাসিনা একটু একটু করে টেস্ট করে দেখতো যে আসলে ছাত্ররা ক্ষুব্ধ হয় কিনা, ছাত্ররা আসলে মনোবল ভেঙে যায় কিনা। তো ঠিক এখনও টেস্ট করে দেখা হচ্ছে যে যদি শিক্ষার্থীরা বিক্ষুব্ধ না হতো, শিক্ষার্থীরা যদি থেমে যেত, তাহলে ডাকসু নির্বাচনের গতিপথ থামিয়ে দেওয়া হতো। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই অধিকার হরণ করা এত সহজ না। অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর নতুন করে গেস্ট রুম গণরুমে ফিরতে চায় না, আর নতুন করে দাস হতে চায় না, গোলাম হতে চায় না। এই ডাকসু সেই গোলামের জিঞ্জির থেকে একটা গণতান্ত্রিক লড়াইয়ের পথে সংগ্রাম, একটা আত্মসম্মান নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্রছাত্রী সবাই থাকবে, বাস করবে। এটা হলো সেই সংগ্রাম। সুতরাং এটাকে ষড়যন্ত্র করে আটকে দেওয়া সম্ভব নয়।